প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে মানুষের জীবনের আসল সৌন্দর্য তার কথায় নয়, তার আচরণে, তার নীতি ও সততার মধ্যে। যখন কেউ ন্যায়ের পথে চলে, তখন সে শুধু নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য আলো ছড়ায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মানুষ শাস্ত্রের ন্যায়নীতি ত্যাগ করে কেবল কামনা ও স্বার্থে চালিত হয়, সে কখনো প্রকৃত সিদ্ধি, সুখ বা মুক্তি লাভ করতে পারে না। ন্যায়ের পথ কঠিন, কিন্তু ঈশ্বরের পথ সেটাই। শ্রীকৃষ্ণ বলেন, অন্যায়ের পথ প্রথমে সহজ লাগে, কারণ তা ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু শেষে তা অন্ধকারে নিয়ে যায়। আর ন্যায় ও সত্যের পথ অনেক কষ্টের হলেও সেটি শেষ পর্যন্ত মানুষকে মুক্তি, শান্তি ও আনন্দ দেয়। যেমন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পেল, তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, ধর্মক্ষেত্রে ধর্মযুদ্ধ করতে ভয় করো না, কারণ ন্যায়ের পথে যে চলে তাকে আমি নিজেই রক্ষা করি। অর্থাৎ, যখন তুমি সত্য ও ন্যায়ের পক্ষে থাকো, তখন তোমার পাশে থাকে স্বয়ং ঈশ্বর। সত্যের শক্তি নীরব হলেও অপরাজেয়। অসত্যের জোর শব্দে, ভয়ের মাধ্যমে বা মিথ্যার আশ্রয় টিকে থাকতে পারে, কিন্তু দীর্ঘ সময়ে তার পতন অনিবার্য। সত্য ধীরে ধীরে নিজের আলো ছড়ায়, যেমন সূর্যোদয়ের আগে অন্ধকার থাকে, কিন্তু একবার আলো উঠলে সমস্ত অন্ধকার বিলীন হয়ে যায়। ন্যায় মানে নিজের কর্তব্য পালন। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ধর্ম অর্থাৎ নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ন্যায়। কেউ যদি নিজের লাভের জন্য অন্যের অধিকার কেড়ে নেয়, তা যতই বুদ্ধিদীপ্ত মনে হোক, তা অন্যায়। ন্যায়ের মানুষ কখনো নিজের স্বার্থে অন্যের ক্ষতি চায় না, বরং সে সর্বদা সমাজের মঙ্গল, সত্য ও শান্তির জন্য কাজ করে। সত্যের পথ কখনো একাকী মনে হতে পারে। অনেক সময় তোমার চারপাশের সবাই যখন অন্যায়কে সমর্থন করবে, তখন তুমি একা হয়ে পড়বে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে একা থেকেও সত্যের পাশে দাঁড়ায়, সে আসলে একা নয়, তার সঙ্গে থাকে অসংখ্য দেবতা, ধর্ম ও ঈশ্বরের আশীর্বাদ। অন্যায়ের পাশে অনেক লোক থাকে, কিন্তু সত্যের পাশে থাকে ঈশ্বর। ন্যায় ও সত্য তোমার আত্মাকে আলোকিত করে। যখন তুমি সত্য কথা বলো, সত্য চিন্তা করো এবং ন্যায়ের পথে চলো, তখন তোমার অন্তর শান্ত থাকে। ভগবান কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের অন্তরের সঙ্গে মিথ্যা বলে, তার জীবনে কখনো শান্তি আসে না। অর্থাৎ, সত্যের পথ মানে নিজের ভিতরের ঈশ্বরের সঙ্গে সংযোগ রাখা। অন্যায়ের প্রলোভন এড়াও। জীবনে কখনো অন্যায়কে আকর্ষণীয় মনে হতে পারে, কারণ সেটা দ্রুত ফল দেয়, কিন্তু সেই ফল বিষের মতো ধীরে ধীরে আত্মাকে পুড়িয়ে দেয়। অন্যদিকে, সত্যের পথ হয়তো ধীর, কিন্তু তার ফল অমৃতের মতো। শ্রীকৃষ্ণের চিরন্তন আশ্বাস, যে ন্যায়ের পথে চলে, আমি তার রক্ষক। তুমি যদি কখনো অন্যায়ের ভয় কাঁপো, মনে রেখো, কৃষ্ণ তোমার হৃদয়ে আছেন। তিনি তোমার সাহস, শক্তি ও সঠিক সিদ্ধান্তের আলো হয়ে জ্বলে ওঠেন। সত্যের পথে চলা মানে ঈশ্বরের সঙ্গে চলা। ন্যায়ের পথে চলা মানে নিজের আত্মার প্রতি বিশ্বস্ত থাকা। যে সত্য ও ন্যায় অটল থাকে, তার জীবন কষ্টে ভরে গেলেও তার অন্তর শান্ত, এবং সেই শান্তি ঈশ্বরপ্রাপ্তির প্রথম ধাপ। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, যে ন্যায়কে ধরে রাখে, আমি তাকে ধরে রাখি। যে সত্যের পথে চলে, আমি তার পথ আলোকিত করি। তাই, প্রিয় আত্মা, তুমি সর্বদা সত্য বলো, ন্যায়ের পথে চলো। কারণ সত্যই কৃষ্ণ, আর কৃষ্ণই সত্য। প্রিয় আত্মা, এই মানব জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি পরীক্ষা, এক একটি পাঠশালা, যেখানে আমরা শিখি কিভাবে সঠিক পথে, ন্যায় ও সত্যের পথে চলতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের এই কঠিন পথচলাকে সহজ করে দিতে এসেছিলেন, এবং তার প্রতিটি বাণী আজও আলোকবর্তিকার মতো জ্বলজ্বল করছে। ন্যায় ও সত্য, শ্রীকৃষ্ণের দৃষ্টিতে জীবনের মেরুদণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, সত্যমেব জয়তে নানৃতম, অর্থাৎ, শেষ পর্যন্ত জয় সবসময় সত্যেরই হয়। সত্য ও ন্যায় হচ্ছে সেই দুটি স্তম্ভ,
যার ওপর দাঁড়িয়ে থাকে জীবনের সমস্ত ধর্ম, সমস্ত শান্তি এবং সমস্ত আনন্দ। একজন মানুষ যদি মিথ্যার আশ্রয় নেয়, যদি অন্যায়ের পথে চলে, তাহলে সে যতই ধন সম্পদ অর্জন করুক না কেন, তার মন কখনো শান্ত হবে না। অন্যদিকে যে মানুষ সত্য বলে ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তার জীবন হয়তো কঠিন হয়ে যায়, কিন্তু তার আত্মা শান্ত থাকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে নিজের ধর্ম পালন করে সে আমারই অংশ। এখানে নিজের ধর্ম মানে নিজের ন্যায় ও সত্যের পথ। সত্যের পথ কঠিন, কিন্তু সেই পথেই ঈশ্বরের উপস্থিতি। সত্যের পথে চলা সবসময় সহজ নয়। এই পথ কখনো একা করে দেয় মানুষকে, কখনো সমাজের বিপরীতে দাঁড় করিয়ে দেয়। অর্জুনের মতোই আমাদেরও জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা ভাবি, সত্যের জন্য লড়াই করা কি প্রয়োজন? তখনই কৃষ্ণ আমাদের মনে বলেন, তুমি শুধু ন্যায়ের জন্য কাজ করো, ফলের চিন্তা করো না, কারণ আমি আছি তোমার পাশে। ন্যায়ের পথে চলা মানে নিজের আত্মার সঙ্গে সৎ থাকা। মিথ্যার পথে চলা মানে নিজের ভিতরের ঈশ্বরকে অস্বীকার করা। যে মানুষ নিজের অন্তরের ঈশ্বরকে অস্বীকার করে, সে ধীরে ধীরে আত্মিকভাবে মরে যায়। তাই কৃষ্ণ বলেন, সত্য একা থাকলেও ভয় করো না, কারণ সত্যের পাশে আমি আছি। অন্যায়ের প্রলোভন ও তার পরিণতি। জীবনে অনেক সময় অন্যায়ের পথকে আকর্ষণীয় মনে হয়। অন্যায় দ্রুত ফল দেয়, মিথ্যা কথা অনেক সময় পরিস্থিতি সামলাতে সাহায্য করে। কিন্তু এই ফল ক্ষণস্থায়ী। মিথ্যা তোমাকে কিছু সময়ের জন্য বাঁচাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে তোমার আত্মাকে দগ্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ মহাভারতে কৌরবদের উদাহরণ দিয়েছিলেন। তারা শক্তিতে, সংখ্যায় ও রাজ্যে বড় ছিল, কিন্তু তারা সত্যের বিরোধী ছিল। তাই শেষ পর্যন্ত তারা পরাজিত হয়। অন্যদিকে পাণ্ডবরা, যারা সত্য ও ন্যায়ের পথে ছিল, তারাই বিজয়ী হয়। এই বিজয় কেবল যুদ্ধক্ষেত্রে নয়, আত্মার ক্ষেত্রেও। অন্যায় যতই বড় হোক, তার ভিতরে ফাঁপা থাকে। সত্য যত ছোটই হোক, তার ভিতরে কৃষ্ণ থাকে। ন্যায় মানে কর্তব্য, নিজের ধর্ম পালন করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার কর্তব্য যুদ্ধ করা, কারণ তুমি ক্ষত্রিয়। তোমার কাজ ন্যায়ের পক্ষে দাঁড়ানো। এখানে যুদ্ধ মানে শুধু অস্ত্রের যুদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে মানসিক যুদ্ধ। ন্যায় মানে নিজের দায়িত্ব পালন করা। পিতা হিসেবে সন্তানের প্রতি সৎ থাকা, সন্তান হিসেবে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, সমাজের সদস্য হিসেবে অন্যায়ের প্রতিবাদ করা, নিজের বিবেকের প্রতি বিশ্বস্ত থাকা। ন্যায় মানে শুধু আদালতের বিচার নয়, ন্যায় মানে নিজের হৃদয়ের কাছে সৎ থাকা। যদি আমরা প্রতিদিন একটু একটু করে ন্যায়ের পথে হাঁটি, তাহলে আমাদের চারপাশের সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হবে। সত্য ও ন্যায়ের শক্তি নীরব, কিন্তু অপরাজেয়। সত্য কখনো চিৎকার করে না, সত্যের কোনো বিজ্ঞাপন দরকার হয় না। সত্য নিঃশব্দে নিজের আলো ছড়ায়। যেমন ফুলের ঘ্রাণ প্রকাশ পায় নিজে থেকেই, তেমনি সত্য মানুষকে ছুঁয়ে যায় তার পবিত্রতায়। অন্যদিকে মিথ্যা জোরে চেঁচিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়, কারণ সে জানে তার ভিতর ফাঁপা। শ্রীকৃষ্ণ বলেন, সত্য কখনো মরে না, কারণ সত্যই ঈশ্বর। তুমি যদি সত্যের পথে চলো, তাহলে কখনো হারবে না। হয়তো দেরি হবে, কিন্তু জয় তোমারই হবে। কৃষ্ণ কখনো বলেননি যে সত্যের পথ সহজ, তিনি বলেছেন, এই পথই মুক্তির পথ। সত্য মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যে মানুষ সত্য বলে ন্যায় করে, সে নিজের ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আমি আছি প্রতিটি হৃদয়, কিন্তু আমি প্রকাশ পাই কেবল তাদের মধ্যে যারা সত্যবাদী ও ন্যায়পরায়ণ। সত্য মানুষকে ভিতর থেকে আলো দেয়, তাকে শান্ত করে, তাকে সাহসী করে। অন্যায় মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। মিথ্যা বলার পর আমাদের হৃদয় ভারী হয়ে যায়, কিন্তু সত্য বলার পর মন হালকা হয়ে যায়। এই হালকাতাই ঈশ্বরের উপস্থিতির লক্ষণ। ন্যায় ও সত্যের রক্ষক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন,
যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মান সৃজাম্যহাম। অর্থাৎ, যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, আমি নিজেই অবতীর্ণ হই ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করতে। তুমি যদি ন্যায়ের পথে থাকো, তাহলে ভয় করো না। যখন কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মনে রেখো, তুমি একা নও। কৃষ্ণ তোমার সঙ্গে আছেন। তিনি তোমার অন্তরে, তোমার প্রতিটি সৎকর্মে, প্রতিটি সত্য কথায়। আত্মার শান্তি ও সত্যের আলো। সত্য ও ন্যায় কেবল বাহ্যিক আচরণ নয়, এটি এক আত্মিক অবস্থা। যখন তুমি সত্য বলো, তখন তোমার আত্মা শান্ত হয়। যখন তুমি অন্যায়ের প্রতিবাদ করো, তখন তোমার অন্তর সাহসী হয়ে ওঠে। এই শান্তি ও সাহসী তোমাকে মুক্তির পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যে স্থির থাকে, সে আমার সান্নিধ্য লাভ করে। অর্থাৎ, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সত্য ও ন্যায় অবিচল থাকা। সত্যই কৃষ্ণ, কৃষ্ণই সত্য। ভগবান কৃষ্ণের জীবনী প্রমাণ, সত্য কখনো মরে না। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মিথ্যার মুখোশ খুলে দিয়েছেন এবং সর্বদা ন্যায়ের পক্ষে থেকেছেন। তার প্রতিটি বাণী আমাদের মনে করিয়ে দেয়, যে সত্যের পথে চলে, তার জীবনের প্রতিটি পদক্ষেপ আমারই পথে পড়ে। তাই প্রিয় ভক্ত, তুমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করো না। তুমি কখনো মিথ্যার সঙ্গে বন্ধুত্ব করো না। সত্য তোমাকে ধীর করে তুলবে, ন্যায় তোমাকে দৃঢ় করে তুলবে, আর কৃষ্ণ তোমাকে রক্ষা করবেন। ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত আশীর্বাদ, যে সত্যে বাঁচে, সে চিরকাল আমার আশ্রয় থাকে। যে ন্যায়ের পথে চলে, তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। তাই মনে রেখো, সত্যই তোমার শক্তি, ন্যায়ই তোমার ধর্ম, আর কৃষ্ণই তোমার পথ প্রদর্শক। ন্যায় ও সত্য ঈশ্বরের শ্বাস প্রশ্বাস। প্রিয় আত্মা, জীবনের মর্ম, অস্তিত্বের মূল আর ধর্মের ভিত্তি এক জিনিসেই নিহিত, সত্য ও ন্যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সত্যের পথ ত্যাগ করে, সে নিজেই নিজের আলো নষ্ট করে ফেলে। সত্য ও ন্যায় ঈশ্বরের শ্বাস প্রশ্বাস। যে মানুষ সত্যকে ধারণ করে, সে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যায়। যে মানুষ অন্যায় ও মিথ্যার পথে যায়, সে আসলে নিজের আত্মার দরজা বন্ধ করে ফেলে। এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি আত্মাই ঈশ্বরের কণিকা, আর সেই ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন কেবল তখনই, যখন আমরা সত্য ও ন্যায়ের পথে চলি। ন্যায় ও সত্যের প্রকৃতি ঈশ্বরের অবতার স্বরূপ। সত্য কোনো বস্তু নয়, কোনো শব্দ নয়, এটি ঈশ্বরের অস্তিত্বের প্রকাশ। যেমন আলো সূর্যের প্রকৃতি, তেমনি সত্য কৃষ্ণের প্রকৃতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি ধর্ম প্রতিষ্ঠার জন্যই যুগে যুগে অবতীর্ণ হই। অর্থাৎ, যখনই পৃথিবী থেকে ন্যায় হারিয়ে যায়, তখন তিনি নিজেই আসেন সেই সত্য ও ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে। সত্যের মধ্যে ঈশ্বরের দীপ্তি আছে, ন্যায়ের মধ্যে ঈশ্বরের চেতনা আছে। যখন কেউ সত্য কথা বলে, তার কণ্ঠের মধ্য দিয়েই ঈশ্বর কথা বলেন। যখন কেউ ন্যায়ের জন্য লড়ে, তার হাতে ঈশ্বরের শক্তি কাজ করে। জীবনের সংগ্রামে সত্য ও ন্যায়ের গুরুত্ব। মানুষের জীবন এক অনন্ত যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধের নাম কুরুক্ষেত্র, যেখানে প্রতিদিন আমরা লড়ি, সত্য বনাম মিথ্যা, ন্যায় বনাম অন্যায়, ভালো বনাম মন্দ। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন, তুমি তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না, ন্যায়ের পথে স্থির থাকো। ন্যায়ের পথে স্থির থাকা মানে শুধু ন্যায়ের কথা বলা নয়, এটি মানে অন্যায়ের সামনে নীরব না থাকা। যে ন্যায় জানে কিন্তু চুপ করে থাকে, সে অন্যায়ের সহচর। কৃষ্ণ বলেন, যে অন্যায়ের সামনে চুপ থাকে, সে ধর্মভ্রষ্ট। অর্থাৎ, ন্যায় শুধু চিন্তা নয়, এটি কর্ম। সত্য শুধু বচন নয়, এটি জীবনযাপন। অন্যায়ের আকর্ষণ ও মায়ার বন্ধন। জীবনে অন্যায়ের পথ সবসময় সহজ মনে হয়। অন্যায় প্রথমে মিষ্টি, পরে বিষের মতো। সত্য প্রথমে তিতা, পরে অমৃতের মতো। ভগবান কৃষ্ণ বলেন, যে মানুষ কামনা, ক্রোধ ও লোভে আবদ্ধ, সে কখনো সত্য জানতে পারে না। অন্যায়ের মায়া হল অল্প সময়ের সুখ,
তৎক্ষণাৎ ফল, মিথ্যা শান্তি এবং সাময়িক জয়। কিন্তু সেই মায়া মানুষকে ধীরে ধীরে আত্মিক অন্ধকারে ঠেলে দেয়। যে মানুষ অন্যায়ের কাছে হার মানে, সে তার আত্মার আলো নিভিয়ে ফেলে। সত্যের মানুষ হয়তো অল্প সময়ের জন্য পরাজিত মনে হয়, কিন্তু দীর্ঘ সময়ে তিনিই বিজয়ী, কারণ ঈশ্বর তার সঙ্গে আছেন। কৃষ্ণের জীবনের উদাহরণ, ন্যায়ের প্রতি অবিচলতা। শ্রীকৃষ্ণের জীবনী ন্যায় ও সত্যের পূর্ণ প্রতিমূর্তি। মথুরায় অত্যাচারী কংসের বিরুদ্ধে তিনি লড়েছেন। দুর্যোধনের অন্যায়ের বিরুদ্ধে তিনি পাণ্ডবদের পাশে থেকেছেন। আর মানুষের হৃদয়ে ধর্ম প্রতিষ্ঠার জন্য গীতা প্রদান করেছেন। তিনি কখনো ভয় পাননি, কারণ তার মধ্যে ছিল সত্যের শক্তি। তিনি জানতেন, সত্যের যোদ্ধা কখনো একা নয়, ঈশ্বর সর্বদা তার সঙ্গে। কৃষ্ণের জীবনে ন্যায়ের প্রতি একাগ্রতা ছিল তার সর্বশ্রেষ্ঠ গুণ। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, যত প্রিয় মানুষই হোক না কেন। তাই তার নাম আজও ধর্মরক্ষক ও নীতির দেবতা। সত্যের মধ্যে আত্মার শান্তি। ভগবান কৃষ্ণ বলেছেন, সত্যে স্থিত মানুষ শান্ত হয়, মিথ্যায় স্থিত মানুষ চঞ্চল। যখন আমরা মিথ্যা বলি, তখন আমাদের মন অস্থির হয়ে পড়ে, আমাদের নিদ্রা হারিয়ে যায়, আমাদের হৃদয় ভারী হয়ে যায়। কিন্তু যখন আমরা সত্য বলি, তখন আমাদের অন্তর শান্ত হয়, আমরা হালকা অনুভব করি, আমাদের মুখে প্রশান্তির আলো ফুটে ওঠে। এই প্রশান্তি ঈশ্বরপ্রাপ্তির প্রথম ধাপ। সত্য মানুষকে ঈশ্বরের সান্নিধ্য এনে দেয়। ন্যায়ের পথে কষ্ট কেন আসে? অনেকেই প্রশ্ন করে, আমি তো সত্য বলি, ন্যায়ের পথে চলি, তবুও আমার জীবনে কষ্ট কেন? শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন, যে ধর্মের পথে চলে, তাকে পরীক্ষা দেওয়া হয়, কারণ ঈশ্বর চায় সে আরও দৃঢ় হোক। সত্যের মানুষ কখনো দুর্বল হয় না, সে বারবার আঘাত পেয়েও দাঁড়িয়ে থাকে। যেমন স্বর্ণ আগুনে গলে বিশুদ্ধ হয়, তেমনি সত্য মানুষ কষ্টে পরিশুদ্ধ হয়। তুমি যদি সত্যে স্থির থাকো, তবে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্টই তোমাকে কৃষ্ণের আরও কাছে নিয়ে যাবে। অন্যায়ের জয় কেবল সাময়িক। অন্যায়ের সাময়িক জয় দেখে অনেকেই ভাবে, মিথ্যা বলেই তো তারা সুখী, আমি সত্য বলেও কষ্টে। কিন্তু কৃষ্ণ বলেন, অন্যায়ের আনন্দ অল্পকাল, ন্যায়ের শান্তি অনন্তকাল। অন্যায়ের জয় শুষ্ক পাতার মতো, মুহূর্তের বাতাসেই উড়ে যায়। সত্যের জয় মহিরুহ বৃক্ষের মতো, ধীরে ধীরে বাড়ে, কিন্তু চিরস্থায়ী। অন্যায়ের বিজয় দৃষ্টির জন্য, সত্যের বিজয় আত্মার জন্য। সত্য মানুষকে ঈশ্বরের আশ্রয় নিয়ে যায়। সত্যের পথে হাঁটলে তুমি ধীরে ধীরে নিজের ভিতরের কৃষ্ণকে খুঁজে পাবে। তিনি তোমার চিন্তায়, তোমার বাণীতে, তোমার আচরণে বাস করবেন। যে মানুষ সত্য ও ন্যায়ের মধ্যে জীবনযাপন করে, সে ঈশ্বরের মন্দিরে থাকে না, সে নিজেই ঈশ্বরের মন্দির হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যে স্থির, সে আমার ভক্ত নয়, সে আমার অংশ। তুমি যখন ন্যায় করো, কৃষ্ণ তোমার হাত দিয়ে কাজ করেন। তুমি যখন সত্য বলো, কৃষ্ণ তোমার কণ্ঠে কথা বলেন। ন্যায় ও সত্যের পথে চলার বাস্তব রূপ। ন্যায় ও সত্য কেবল ধর্মীয় ধারণা নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। পরিবারে, যখন তুমি কারো সঙ্গে অন্যায় আচরণ না করে সৎভাবে কথা বলো, তখন তুমি কৃষ্ণের ইচ্ছা পূরণ করছো। কর্মে, যখন তুমি পরিশ্রম করো, ঘুষ না নাও, প্রতারণা না করো, তখন তুমি ধর্ম পালন করছো। সমাজে, যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, দুর্বলকে সাহায্য করো, তখন তুমি কৃষ্ণের সৈনিক হয়ে ওঠো। কৃষ্ণের আশ্বাস, সত্য ও ন্যায়ের রক্ষক স্বয়ং তিনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার ভক্ত, আমি তার রক্ষা করি, যে ধর্ম পালন করে, আমি তার পথ আলোকিত করি। অর্থাৎ, তুমি যদি সত্যের পথে থাকো, কৃষ্ণ তোমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত। তুমি পড়ে গেলে তিনি তোমাকে তুলে নেন। তুমি ভয় পেলে তিনি তোমার কানে ফিসফিস করে বলেন, ভয় করো না, আমি আছি। যে মানুষ ন্যায় অবিচল, কৃষ্ণ তার হৃদয়ে বাস করেন। চূড়ান্ত সত্য, কৃষ্ণই সত্য, সত্যই কৃষ্ণ। শেষে কৃষ্ণের বার্তা একটাই, আমি সত্য, আমি ধর্ম, আমি ন্যায়।
তুমি যদি সত্যের পথে চলো, তুমি তার পথে চলো। তুমি যদি অন্যায়ের সঙ্গে আপোষ না করো, তুমি তার সান্নিধ্যে প্রবেশ করো। যে হৃদয় সত্য বাস করে, সেখানে ঈশ্বরের স্থান হয়। যে হৃদয় মিথ্যা বাস করে, সেখানে অন্ধকার নেমে আসে। উপসংহার: সত্য ও ন্যায়ের পথে আত্মার যাত্রা। প্রিয় আত্মা, তুমি যদি সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে স্থির থাকতে পারো, তবে কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। সত্য তোমাকে মুক্তি দেবে, ন্যায় তোমাকে শক্তি দেবে, আর কৃষ্ণ তোমাকে আশ্রয় দেবেন। তুমি যখন অন্যায়ের সামনে দাঁড়িয়ে সত্য বলবে, তখন তোমার পিছনে থাকবে স্বয়ং ভগবান। তুমি যখন ন্যায়ের জন্য লড়বে, তখন তোমার হৃদয়ে থাকবে তার চেতনা। ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত আশীর্বাদ: যে সত্য ও ন্যায় অটল থাকে, আমি তার সঙ্গে চিরকাল থাকি। তার পথ আমি আলোকিত করি, তার জীবন আমি পূর্ণ করি। তাই মনে রেখো, সত্যই তোমার ধর্ম, ন্যায়ই তোমার কর্ম, আর কৃষ্ণই তোমার আত্মার সহযাত্রী। যে এই পথে চলে, সে কষ্ট পেলেও হারায় না, কারণ তার পাশে থাকে চিরন্তন কৃষ্ণ।